শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। সর্বাগ্রে আমি আমার গুরু মহারাজের শ্রীচরণে ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল মাতৃগণ এবং পিতৃগণের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। এবং ইউটিউবের মাধ্যমে যারা লাইভ শ্রবণ করছেন তাদের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যাই হোক, এই কথা তো যার নিমিত্তে, তিনি কে? তিনি হচ্ছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, জগতের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, ব্রহ্মাণ্ড অধিপতি। তিনি হলেন জগদীশ্বর। তার জন্য উনি হলেন পরম সচ্চিদানন্দ ভগবান। উনি হলেন পরম মঙ্গলময় পরাৎপর পরব্রহ্ম, অকারণ করুণা বরুণালে তড়িৎ বিনিন্দু পীতাম্বরধারী, ভক্ত বঞ্ছা কল্পতরু শরণাগত বৎসল, শৌশল্য বাৎসল্য আদি গুণ গম্ভীর, যশোদানন্দ বর্ধক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাঙ্ময় প্রতিমূর্তি তথা বৈদিক সনাতন ধর্মের সর্বোচ্চ সৎ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত ভগবান কি জয়। সেই ভগবানের কথা, পরমানন্দ চিন্মূর্তি, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, জগৎ অধিপতি, ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী রাধা শ্যাম সুন্দরী অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত ধতলাবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির এই দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময়ী কথা রস আপনারা আস্বাদন করার বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। যাই হোক, এই অখণ্ড মহা হরিনাম, আজকে উদয়স্ত যে হরিনাম চলছে, তারক ব্রহ্ম নাম চলছে, আর সেই তারক ব্রহ্ম নামের মধ্যেই কিন্তু আজকে দেখুন আমাদের এই ভাগবত পাঠও কিন্তু চলছে। তাহলে বুঝতেই পারছেন আমরা কত সৌভাগ্যবান। দেখুন, একে তো চলছে এখন দামোদর মাস, ভগবানের প্রিয় মাস চলছে দামোদর মাস, তার উপর আজকে বিরাট সাধু সঙ্গের মধ্যে উদয়স্ত হরিনাম চলছে, তার মধ্যে আবার এত বড় বড় বিশাল বাইরে দূর দূর থেকে বড় বড় কীর্তনিয়ারা এখানে এসছেন, বড় বড় শিল্পী এখানে এসছেন। তা আমরা কত বড় ভাগ্যবান, কত ভাগ্যবতী। এবং তার মধ্যে স্বয়ং আজকে এখানে ভাগবত ভগবান বিরাজমান হয়ে রয়েছে। ভাগবত কি? দেখুন, ভাগবত কোনো সাধারণ বস্তু নয়, ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো পুস্তক নয়, ভাগবত কোনো পুঁথি নয়। তাহলে ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন, শ্রীকৃষ্ণ প্রত্যেক চ কৃষ্ণ এব হি
श्रीमद्भागवतागोऽयं प्रत्यक्ष कृष्णये बहि। প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত অন্য কিছু নয়, ভগবান শ্রী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই হলেন শ্রীমদ্ ভাগবত। দেখুন, ভাগবতের চরণে ফুল দিলে, ভাগবতের মধ্যে ফুল দিলে যে ফল প্রাপ্ত হয়, ভগবানের চরণে ফুল দিলেও কিন্তু একই ফল প্রাপ্ত হয়। এই ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো যৎকিঞ্চিৎ পার্থক্য নেই। এটা হচ্ছে ভাগবত। এবং দেখুন, এই ভাগবত কিন্তু অনেক দুর্লভ বস্তু। কেন? শাস্ত্র বলছে দুর্লভৈব কথাম লোকে শ্রীমদ্ভাগবত ভবা কোটি জন্ম সমুথেন পুণ্যেনেব তু লভ্যতে। বলছে এক জন্ম নয়, 7 জন্ম নয়, 10 জন্ম নয়, তাহলে কোটি জন্ম, কোটি জন্ম সমুথেন পুণ্যেনেব তু লভ্যতে। কোটি জন্মের পুণ্য যখন একত্রিত হয়, তখন কি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময়ী কথার রস পান করা যায়। আজকে যে আপনারা সবাই এখানে ভাগবত কথা শ্রবণ করছেন, মানে কি? আজকে আপনাদের কোটি জন্মের পুণ্য একত্রিত হয়েছে। ওই কোটি জন্মের পুণ্যের জন্য আপনারা আজকে এই ভাগবত শ্রবণ করতে পারছেন। এবং দামোদর মাসের মধ্যে ভাগবত করানো কিন্তু সহজ কথা নয়। কেন? অনেকের ইচ্ছা থাকে, কিন্তু ভগবানের ইচ্ছা না হলে এই ভাগবত কিন্তু কখনোই হয় না। ভগবানের ইচ্ছা রয়েছে। মনের মধ্যে ইচ্ছা থাকলেও এই দামোদর মাসের মধ্যে কথা করানোর কিন্তু সৌভাগ্য সবারই হয় না। কিন্তু আমাদের বা আমার দাদা হচ্ছেন স্বনামধন্য কীর্তনিয়া শ্রী অরিজিৎ মুখার্জি। তার এত বড় যে এই অখণ্ড হরিনাম করছেন, মহাযজ্ঞ করছেন, তার মধ্যে ভাগবত কথা করাচ্ছেন, এটা কিন্তু কোনো কম ব্যাপার নয়। মনে রাখবে, ভাগবত, এই ভাগবতের জন্য 3 জন কিন্তু ফল পায়। কে কে? সর্বপ্রথম হচ্ছে উদ্যোক্তা, যারা এই ভাগবত করাচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, মানে যারা কথা শ্রবণ করছে। আর তৃতীয় হলো বক্তা, যে এই কথা শ্রবণ করাচ্ছে। এই 3 জনের কিন্তু লাভ হয়। কিন্তু সব থেকে বেশি লাভ কার হয়? বলছে যে উদ্যোক্তা, যার মনের মধ্যে এসেছে যে হ্যাঁ আমি এই ভাগবত করাবো, এই হরিনাম, এই কীর্তন করাবো, যার মনে এরকম এসছে, সেই উদ্যোক্তার কিন্তু সব থেকে বেশি ফল প্রাপ্তি হয়। তো দেখুন, আমরা এই ভগবানকে কিন্তু বেশি বুঝতে পারি না। যদি ভগবানকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে সত্যকে ধরে রাখতে হবে। কেন? শাস্ত্র এটাও বারবার বলে দিয়েছে যে হ্যাঁ সত্যং পরম ধীমহি। তুমি সত্যকে ধরে রেখেছো, মানে তুমি ভগবানকে ধরে রেখেছো।
আর মহারাজ এই ভগবান কত বড়, ভগবানকে জানেন কেউ? দেখুন এখানে শাস্ত্র আরেকটি উদাহরণ দিচ্ছে। আমাদের মানুষের আয়ু কত কত বছর? দেখুন সত্য যুগে ছিল মানুষের আয়ু কত? 1,00,000 বছর। ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল, কত হলো? 10,000 বছর। দাপর যুগে আরেকটা শূন্য কেটে গেল, কত হলো? 1,000 বছর মানুষের আয়ু। আর এই কলিযুগের মধ্যে আরেকটা শূন্য কেটে গেল, আর এখন মানুষের আয়ু হচ্ছে 100 বছর, পরমায়ু। তো এই যে মানুষের যে এরকম আয়ু, তো মনে রাখবে যুগেরও কিন্তু এরকম আয়ু রয়েছে, পরমায়ু। কি রয়েছে? যুগেরও পরমায়ু রয়েছে। দেখো আমাদের কলিযুগের পরমায়ু কত কত? 4,32,000 বছর। দাপর যুগের কত? এই কলিযুগের যত বয়স তার থেকে দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের, মানে 8,64,000 বছর। আর ত্রেতা যুগের বয়স কত? বলছে এই কলিযুগের থেকে 3 গুণ বেশি হচ্ছে এই ত্রেতা যুগের বয়স। আর সত্য যুগের বয়স কত? এই কলিযুগের থেকে 4 গুণ বেশি বয়স হচ্ছে সত্য যুগের। তো দেখুন এই যে 4টে যুগের যে পরমায়ু রয়েছে, তো মনে রাখবে এই 4টি যুগকে কিন্তু যদি এক একটি যুগকে 71 বার করে ঘুরে, মানে 4টি যুগ যদি 284 বার যদি একসঙ্গে ঘোরে, তাহলে কি হবে না? বলছে 1 মন্বন্তর হয়। যখন এই 4টি যুগ 284 বার ঘুরবে, তখন গিয়ে 1 মন্বন্তর হয়। এইরকম 14টি মন্বন্তরে ব্রহ্মার 1 দিন হয়। আর মহারাজ এইভাবে ব্রহ্মার শুধু 1 দিন হয়, তারপরে এইভাবে ব্রহ্মার 1 রাত হয়। এইভাবে 1 দিন 1 রাত হয়। তারপর এই ব্রহ্মার 1 দিন আর 1 রাত, এইভাবে যখন পুরো ব্রহ্মার বয়স শেষ হয়ে যাবে, মানে 100 বছর হচ্ছে ব্রহ্মার পরমায়ু। এই ব্রহ্মার যখন 100 বছর পূর্ণ হবে, তখন গিয়ে আমাদের যে ভগবান শ্রী বিষ্ণু রয়েছেন, সে বিষ্ণুর শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া অবধি যতটা সময়, সেটা হচ্ছে বিষ্ণুর পুরো পরমায়ু কেটে যাবে। পুরো বিষ্ণুর, ক্ষমা করবেন, পুরো ব্রহ্মার 100 বছর। ওই বিষ্ণুর শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া পর্যন্ত হচ্ছে ব্রহ্মার 100 বছর। কিন্তু এই বিষ্ণুর আগেও একজন আছে, কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণর অংশ। যেমন আমরা মানুষ, মানুষের একটা অংশ হলো কি? হাত। সেই রকম ভগবান শ্রীকৃষ্ণর একটা অংশ হচ্ছে বিষ্ণু। তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কত বড়, মনে রাখবে। একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। এবার ভগবানের সঙ্গে কি হয়েছে? প্রজাপতি ব্রহ্মা একবার দেখা করতে এসেছিল। এবার মহারাজ যে
দ্বারপাল রয়েছে তারা দুজন দাঁড়িয়ে, তো তারা কি করেছে, তাকে আটকেছে। আরে মহারাজ আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? বলছে আরে যাও ভগবানকে বলে এসো, ভগবান শ্রী কৃষ্ণকে বলে এসো কি যে আপনার সঙ্গে স্বয়ং ব্রহ্মা দেখা করতে এসেছে। বলছে আচ্ছা ব্রহ্মা বললে চিনে যাবে? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। যখনই মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণকে বলছে যে হে প্রভু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, তার নাম বলছে ব্রহ্মা। বলছে রে আচ্ছা ঠিক আছে, ব্রহ্মা তো তাকে তুমি জিজ্ঞাসা করে এসো যে সে কোন ব্রহ্মা। কি বললেন? তিনি কোন ব্রহ্মা? গিয়েছে ব্রহ্মার কাছে। এবার ব্রহ্মাকে বলছে আচ্ছা আমাদের প্রভু তিনি আমাকে বললেন যে আপনি কোন ব্রহ্মা। ব্রহ্মা তো একদম মহারাজ অবাক হয়ে গেছে। আরে এই সংসারের মধ্যে আমি তো একাই ব্রহ্মা রয়েছি, আর কটা ব্রহ্মা রয়েছে? ভগবান এমন কেন জিজ্ঞাসা করলেন? এবার ব্রহ্মা না বুঝতে পেরে তখন সে নিজের পরিচয় দিলেন। আরে আমি হচ্ছে সেই প্রজাপতি ব্রহ্মা, সেই চতুরানন ব্রহ্মা, আমার 4টি পুত্র রয়েছে সনকাদি ঋষি, এই পরিচয় তুমি দিয়ে এসো। গিয়েছে ভগবানকে বলছে যে হে প্রভু, সেই ব্রহ্মার 4টি পুত্র সনকাদি ঋষি রয়েছে। বলছে আচ্ছা বুঝতে পেরেছি, তাকে নিয়ে এসে। এবার ব্রহ্মাকে যখন নিয়ে এসছে, ব্রহ্মা বলছে প্রণাম নেবেন প্রভু। বলছে হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। বলছে তুমি এখন হঠাৎ কেন এসছো? বলছে না প্রভু, একবার আপনার সঙ্গে দেখা করার মন জাগলো তো তার জন্য এলাম। বলছে আচ্ছা। ব্রহ্মা বলছে আপনার অনেক কাজ থাকে, তো আপনার তো অনেক কাজ থাকে, তো কাজের মধ্যে হয়তো আপনি ব্যস্ততার মধ্যে হয়তো ভুল করে বলে দিয়েছেন যে কোন ব্রহ্মা এসেছে। বলছে না না, আমি ভুল করে নয়, আমি জেনে বুঝেই বলেছি। বলছে আরে জেনে বুঝে? কিন্তু প্রভু এই ব্রহ্মাণ্ডের মধ্যে তো শুধু আমি একটাই ব্রহ্মা রয়েছে। বলছে না না না, তুমি হয়তো জানো না। তুমি কি জানো যে সংসারের মধ্যে কত ব্রহ্মাণ্ড রয়েছে, আর এই সব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে ব্রহ্মা রয়েছে। লাখ লাখ ব্রহ্মা রয়েছে, লাখ লাখ বিষ্ণু রয়েছে, লাখ লাখ ইন্দ্র রয়েছে। বলছে এই কি করে হতে পারে? বলছে তুমি দেখতে চাও তাদেরকে? বলছে হ্যাঁ প্রভু। ভগবান আস্তে আস্তে সব ব্রহ্মাকে আহ্বান করতে লাগলেন। সব যত ইন্দ্র ছিল প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ইন্দ্রকে সে আহ্বান করতে লাগলেন। দেখতে দেখতে লাখো লাখ ব্রহ্মা উপস্থিত হলেন, লাখ লাখ ইন্দ্র সেখানে উপস্থিত হলেন। এবার ব্রহ্মা তো একদম অবাক হয়ে গেছে, প্রভু এ কি করে সম্ভব? আমি তো এতদিন ধরে ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে, আমি তো কখনো নিজেই নিজেকে বুঝতে পারিনি। বলছে দেখলে ব্রহ্মা, এই সংসারের মধ্যে শুধু একটি ব্রহ্মাণ্ড নয়, লাখ লাখ ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেই লাখ লাখ ব্রহ্মাণ্ডের মধ্যে লাখ লাখ ব্রহ্মা রয়েছে, লক্ষ লক্ষ ইন্দ্র রয়েছে। বলছে হে প্রভু, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। বলছে ঠিক আছে, অপরাধ ক্ষমা করলাম, এবার তুমি এসো। বলছে ঠিক আছে। তার জন্য মনে রাখবে, আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি তা আমরা হয়তো জানি
আমাদের শুধু একটাই ব্রহ্মাণ্ড রয়েছে, কিন্তু না, এই জগৎ সংসারের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, আর কোটি কোটি ব্রহ্মা রয়েছে, কোটি কোটি ইন্দ্র রয়েছে। কিন্তু হ্যাঁ, এই প্রত্যেক মন্বন্তরে প্রত্যেক কল্পে কিন্তু একটি করে ব্রহ্মা, একটি করে ইন্দ্র পরিবর্তন হয়। যেমন এখন আমাদের ইন্দ্র রয়েছে মহারাজা বলি, তো এই একটি করে মন্বন্তরে একটি করে দেবরাজ ইন্দ্র হয়ে আসে। মনে রাখবে, দেবরাজ ইন্দ্র কিন্তু কারো নাম নয়, ইন্দ্র হচ্ছে একটা পোস্ট, মানে একটা পদ। যেমন দেখো, এখন আমাদের প্রধানমন্ত্রীর পদে কে রয়েছে? কে রয়েছেন জোরে বলো? নরেন্দ্র মোদী। এবার কিছুদিন পরে যদি নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রীর পদ থেকে চলে যায়, আলাদা কোনো প্রধানমন্ত্রী আসবে। কিন্তু মনে রাখবে, মোদী চলে গিয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু যায়নি। কেন? এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এগুলো হলো একটা করে পদ। সেই রকমে ইন্দ্র, এই ব্রহ্মা, এগুলো হলো একটা করে পদ। আর শাস্ত্র পরিষ্কার বলেও দিয়েছে ইন্দ্র কিভাবে হওয়া যায়। মানে ধরুন আপনারা যদি কেউ বলবেন যে আমি ইন্দ্র হব, কি করে হতে পারবেন? শাস্ত্র এটাও বলে দিয়েছে, বলছে যদি 100টি যজ্ঞ করো, সেই যজ্ঞ কেমন না, বলছে সেই যজ্ঞের মধ্যে একটাও ভুল থাকবে না, একদম সম্পূর্ণ রূপে সেই যজ্ঞটিকে ঠিক করে যজ্ঞ করতে হবে। তো এইরকম 100টি যজ্ঞ করলে তুমি ইন্দ্রের পদ পেয়ে যাবে। ধরো আমি 100টা সেই রকম যজ্ঞ করলাম, এবার আমি ইন্দ্রের পদে গেলাম, মনে রাখবে তখন কিন্তু আমার নাম কৌস্তব নয়, তখন আমার নাম হয়ে যাবে ইন্দ্র। তার জন্য দেবরাজ ইন্দ্র কোনো নাম নয়, এটা হচ্ছে একটা পদ। এরকম প্রত্যেক কল্পে একটি করে ব্রহ্মা পরিবর্তিত হতে থাকে। এই হচ্ছে বিশাল ভগবান শ্রীকৃষ্ণ। তো দেখুন, আজকে এই একদিনের কথা, তো 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ভাগবতকে বিস্তার করা সম্ভব নয়। কেন? ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, 335 অধ্যায় রয়েছে, 12টি স্কন্ধ রয়েছে। তো একদিনের মধ্যে তো এই কথা পুরো বিস্তার করা সম্ভব নয়। তার জন্য আমরা আর কিছুক্ষণ ভাগবত মাহাত্ম্য শ্রবণ করব, তারপর আমরা সৃষ্টির মাহাত্ম্য শ্রবণ করব। কেন? এই ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের বিষয়ে জানা উচিত। যতক্ষণ পর্যন্ত না তুমি ভাগবতের বিষয়ে জানবে, ততক্ষণ পর্যন্ত এই ভাগবতের প্রতি কোনো রুচি জাগ্রত হবে না। আসুন, ভাগবত শ্রবণ করার পূর্বে আমরা এই ভাগবতের দিব্য মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করব। মনে রাখবে, ভাগবতের মাহাত্ম্য হচ্ছে কিন্তু 6টি অধ্যায়ে।